হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি, যেখানে আমরা তোমাদের কম্পিটিটিভ পরীক্ষার বিভিন্ন কঠিন বিষয় খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করি, বলার চেষ্টা করি, আলোচনা করার চেষ্টা করি। আমরা এর আগে দুটো পার্সেন্টেজেরই দুটো পার্ট করেছিলাম। সেখানে আমরা বুঝিয়েছিলাম বিভিন্ন বিষয়গুলো, পার্সেন্টেজ অঙ্কগুলো কীভাবে করতে হবে। আজকের তৃতীয় পার্ট, চলো শুরু করা যাক তাহলে। পার্সেন্টেজ পার্ট 3। এটা হচ্ছে আগের দিনে তোমাদের এক্সারসাইজগুলো। তোমরা কারা কারা করেছো আমাকে জানিও, এবং কিছু কিছু আমাদেরকে বলেছে, আমি তাদেরকে চেষ্টা করেছি যতটা সম্ভব তাদেরকে বলে দেওয়ার। চলো তাহলে এটা দেখা যাক যে এটা আমি কিভাবে করব। এবার প্রথমে বলেছে যে 100 গ্রাম 1 কেজির কত শতাংশ। ঠিক আছে, কি হবে তাহলে? এটা আমাকে করতে হবে, এটা হচ্ছে গিয়ে লাল হয়ে গেছে, দাঁড়া, এটাকে হলুদ করতে হবে। যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে 100 গ্রাম বাই 1 কেজি মানে কত? 1000 গ্রাম, তাহলে 1000 ইন্টু 100%। ঠিক, তাহলে কত পার্সেন্ট হলো? কাটাকাটি করব, করে যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে 10%। ঠিক আছে, তাই 10% হচ্ছে কি আমার এটার উত্তর। পাশে 10 লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এবার এবার আসবে তারপরের অঙ্কটা। বলছে যদি a এর 10% ইকুয়ালস টু b এর 12% হয়, দেন 15% অফ a ইজ ইকুয়ালস টু হোয়াট পার্সেন্ট অফ b। এই অঙ্কটা আগের দিন একদম সেমটা করিয়েছিলাম, তোমরা আগের ভিডিওটা দেখো, আগের ভিডিওটা দেখে একদম সেম অঙ্কটা করা আছে। ঠিক আছে, এটা আমি দেখাবলাম না, একদম সেম ভাবে অঙ্কটা করা আছে, এটা আমি এখন দেখাবো না। আচ্ছা, monthly income of person A is 10,000. If his income is increased by 20%, then what will be the new monthly income? এই অঙ্কটাও একদম অ্যাজ ইট ইজ করে দেওয়া ছিল আগেরটায়। তোমরা এটা পুরোনো ভিডিওটা দেখো, পার্ট 2টা দেখো, পার্ট 2টা দেখে এই অঙ্কটা একদম অ্যাজ ইট ইজ যেভাবে করা আছে সেভাবে তোমরা করে নাও। ঠিক আছে, একদম অ্যাজ ইট ইজ এইভাবে রয়েছে। ঠিক আছে, 10,000 টাকা, 20% মানে 2,000 টাকা, তাহলে 10,000 প্লাস 2,000 কত হচ্ছে? 12,000 টাকা। তাহলে অ্যান্সার হবে 12,000 টাকা। আমি কোশ্চেনের শুধুমাত্র অ্যান্সারগুলো বলে দিচ্ছি। ঠিক আছে, 12,000 টাকা অ্যান্সার হবে। 4 নম্বর অঙ্কটা দেখুন। ইফ ইনকাম অফ রবি ইজ 20% মোর দেন দ্যাট অফ দ্য রাম, দেন ইনকাম অফ রাম ইজ হাউ মাচ পার্সেন্টেজ অফ দ্য রবি। এটাও আগের বারই করেছিলাম। ঠিক আছে, আরেকবার তাও দেখিয়ে দিচ্ছি। তা যদি রামের ইনকাম 100 হয় আর রবির ইনকাম 120 হয়, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত? 20। 20 ডিফারেন্স হচ্ছে। এবার আমি বলছি যে রামের ইনকাম তাহলে রবির কত, তাই তো? তাহলে তাহলে 20 ইনকাম কার ওপর যাবে? 20 ইনকাম যাবে 120-র ওপর। ঠিক আছে, 120। এবার পার্সেন্টেজ করবো, 20 দিয়ে 120 যায় 6 বারে, তাহলে 100/6 অ্যান্সার হবে। 100/6 অ্যান্সার হবে। এটা মোটামুটি 16.2/3 অ্যান্সার আসবে। ঠিক আছে, 16.2/3 অ্যান্সারটা আসবে এটা আমার। তোমরা এটা দেখে নেবে। তাহলে প্রিভিয়াস এক্সারসাইজ আমাদের মোটামুটি এটা রিক্যাপ হয়ে গেল। এবার আমরা আসল জায়গায় যাব। আজকে এটা হলো প্রথম প্রশ্ন। ইফ দ্য প্রাইস অফ এ কমোডিটি বি রেজড বাই 40%, by how much percent must a householder reduce his consumption of that commodity so as not to increase his expenditure? মানে কি? এর মানে হচ্ছে যে কোনো কিছুর দাম, যেমন ধরো চিনি, সুগার, তো নুন, এসবের দাম ধরো তোমার 40% বেড়ে গেল। ঠিক আছে, তাহলে
যদি আগের আমার যে খরচাটা আছে সেই খরচাটাকে আমাকে অ্যাজ ইট ইজ রাখতে হয়, তাহলে আমার ওই যে কমোডিটিটা আছে সেই কমোডিটি কতটুকু আমাকে রিডিউস করতে মানে কমিয়ে দিতে হবে, তাই না? যদি আমাকে খরচা একই রাখতে হয় তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে কমোডিটিটা মানে কোয়ান্টিটি কমিয়ে দিতে হবে। ঠিক আছে, দেখি কিভাবে করা যায়। তাহলে আগে ছিল কত, ধরি কমোডিটিটা আগে ছিল ধরো 100 টাকা ছিল। ঠিক আছে, ধরো 100 টাকায় 100 গ্রাম পাওয়া যাচ্ছিল ফর আমাদের বোঝার সুবিধার জন্য। ঠিক আছে, 100 টাকাটা এখন 40% ইনক্রিজ করেছে, মানে কত হয়েছে? 140 টাকা। ঠিক আছে, 140 টাকা হয়েছে, 140 টাকা হয়েছে। তো এখন আমাদের জানতে হবে যে এখন 140 টাকায় কত গ্রাম পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস ভালো করে ভেবে দেখো, যে যদি 100 টাকায় আগে 100 গ্রাম পাওয়া যেত, তাহলে এখন আগে তাহলে সেটা কত গ্রাম পেতাম? 140 গ্রাম পেতাম। এটা কবে? আগে আগে পেতাম 140 গ্রাম। ঠিক আছে, তাহলে এখানে আমার ঠিক আছে 140 গ্রাম আমি পেতাম আগে, তাহলে কতটা বেশি পেতাম? ঠিক আছে, তাহলে 40 গ্রাম বেশি পেতাম। ঠিক আছে, 40 গ্রাম বেশি পেতাম। কার ওপর? এবার যদি বলে যে আমাকে এখন যদি 100 টাকা থেকে 140 টাকা যদি বেড়ে যায়, তাহলে নিশ্চয়ই আমি 140 গ্রাম পাবো না, আর তাহলে আমাকে 140 গ্রামের জন্য আরো বেশি খরচা করতে হবে, তাই না? তো আমাকে যদি খরচাটা একই রাখতে হয় তাহলে 140 গ্রামটা আমার পেলে হবে না, কতটুকু পেতে হবে এবার দেখতে হবে। তাহলে 40 গ্রাম আমি বেশি পাচ্ছিলাম আগের থেকে, এবার 40 গ্রাম বেশি পাচ্ছিলাম 140 গ্রামের থেকে। ঠিক আছে, এটা কিন্তু এবার বর্তমানটা আমি বার করবো কত হচ্ছে। ঠিক আছে, তাহলে 140/40 গ্রাম ইন্টু 100%। তোমরা এটা অ্যান্সার করে জানাও কত হচ্ছে অ্যান্সার। চল্লিশ কাটাকাটি করবো, এটা হবে 2, এটা 7, তাহলে হচ্ছে 200/7%। 200/7% মানে কত সেটা তোমরা বার করে আমাকে কমেন্টে লিখো। ঠিক আছে, 200/7 তোমরা এটাকে এভাবে রাখতে পারো, কিংবা ওই পূর্ণ সংখ্যা করে এটাকেও করে দিতে পারো। ঠিক আছে, এটা কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো আমরা দেখি এরপরে কি আছে। আচ্ছা, যাদের জন্য মনে করবে স্যার তাহলে এটাকে শর্টকাটে কিভাবে করা যায়, তো শর্টকাটে করার পদ্ধতি হচ্ছে কি এটা। তাহলে এক্সপেন্ডিচার ইকুয়াল টু হবে, যদি পজিটিভ মানে বেড়ে যায়, যদি a% আমার বৃদ্ধি হয়, ইনক্রিজটা যদি বলে বা ডিক্রিজ বলে, তাহলে a/100 ± a ইন্টু 100%। দেখো আমি সেটাই করলাম এখানে, 40/100 প্লাস 140 গ্রাম মানে 100 + 40 করে ইন্টু 100% করলাম। তাহলে এটা হচ্ছে কি আমার বর্তমানে সেই শর্ট ট্রিক্স। ঠিক আছে, তো সিজিএল, এনটিপিসি, এইসব বিভিন্ন যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা আছে, কিংবা স্টেট গভর্নমেন্টের ধরো খুব তাড়াতাড়ি করতে হয় এরকম যে কোনো পরীক্ষা থাকে, কিছু ডাব্লিউবিসিএস কিছু জায়গাতে যখন মেইনস তোমরা দেবে, ডাব্লিউবিসিএস এর মেইনসে তোমাকে কম সময়ের মধ্যে বেশি অঙ্ক করতে হবে, তো তখন এই ট্রিক্সগুলো কাজে লাগবে, কারণ সেখানে আমাকে করে দেখাতে হবে না। ঠিক আছে, সেখানে জাস্ট আমি করে বা বেরিয়ে যাবো, অ্যান্সারটা বার করে বেরিয়ে যাবো। করে দেখাতে কোথায় হবে? মিসলেনিয়াস মেইনস। এটা হচ্ছে গিয়ে তোমাদের জানো তোমরা যে এরপরে তোমাদের মিসলেনিয়াস মেইনস আসছে। তোমরা যারা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য শুভকামনা রইল আমার, তোমাদের জন্য এই ভিডিওটা করা, বিশেষ করে তোমাদের জন্য করা, যাতে তোমরা এই অঙ্কের ক্ষেত্রে 50-এ 50 তুলতে পারো। আমি চেষ্টা করেছিলাম যে অঙ্কের ক্ষেত্রে কত আমি 50 পেয়েছিলাম, সেটা আমি 2019-এ আমি যখন মিসলেনিয়াস মেইনসটা দিয়েছিলাম সে সময় আমি অঙ্কেতে 50-এ 50 পেয়েছিলাম। ঠিক আছে,
সে সময় এই জন্য চাইছি যে আমি পেতে পারলে তুমিও পেতে পারবে, কেন পারবে না, তাই না? তো এইভাবে আমি অঙ্কটা করব শর্ট ট্রিক্সে, কিন্তু এটা সবসময়ের জন্য নয়, এটা পরের জন্য, ঠিক আছে? মিসলেনিয়াসের মেইনসের জন্য এইটা নয় কিন্তু, ঠিক আছে? সিজিএল, এনটিপিসি, ডাব্লিউবিসিএস এর জন্য এই শর্ট ট্রিক্সটা রাখা হবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এটা আমরা পরেরটাতে যাচ্ছি। নেক্সট কোশ্চেন, এ ক্যান্ডিডেট স্কোরস 25% and fails by 60 marks, ঠিক আছে? while another candidate who scores 50 marks get 40 marks more than that of the minimum required marks to pass the examination. এখানে যেটা বলেছে সেটা হচ্ছে কি, ধরো মার্কসের ডিস্ট্রিবিউশন এরকম রয়েছে, এটা হচ্ছে কি আমার মিনিমাম মার্কস মিনিমাম টু পাস, ঠিক আছে? তো একটা ক্যান্ডিডেট কি করেছে, 25% মার্কস ও পেয়েছে, কিন্তু 60 মার্কস ও লেস হয়েছে, ঠিক আছে? 60 মার্কস ও কম পেয়েছে, ঠিক আছে? 60 মার্ক কম পেয়েছে এবং ফলে ও পাস করতে পারেনি, ঠিক আছে? 60 মার্কস ও কম পেয়েছে, তাই জন্য পাস করতে পারেনি। সেটা হচ্ছে কত পার্সেন্ট? 25%। এত মার্কস পেয়েছে, কিন্তু এই যে মিনিমাম, এই যে গ্যাপটা, এইটা হচ্ছে 60, ঠিক আছে? আচ্ছা, আরেকজন কি করেছে, 50%ও পেয়েছে, কিন্তু 40% মোর হয়ে গেছে, মানে ও 40% বেশি পেয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এবার আমি কিভাবে অঙ্কটা করব তোমরা দেখো, তোমাদেরকে সময় দিলাম, তোমরা একটু ভাবো, ঠিক আছে, এই অঙ্কটা নিয়ে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, আমাকে আগে দেখতে হবে যে এই যে মোটা এই যে প্রথম যে ক্যান্ডিডেট আর সেকেন্ড যে ক্যান্ডিডেট, তার মধ্যে কতটা গ্যাপ রয়েছে। দেখো এখানে মাইনাস ও 60% গ্যাপ নিচেরটায়, একদম প্রথম ক্যান্ডিডেট 60% মার্কস কম পেয়েছে, পরের ক্যান্ডিডেট 40% বেশি পেয়েছে, তাহলে এখানে 60% গ্যাপ, 60 গ্যাপ, আর এখানে 40 গ্যাপ, মানে কত গ্যাপ? 60 প্লাস 40 হচ্ছে 100 গ্যাপ, ঠিক আছে? আচ্ছা, এইখানে দেখো ও 50 পেয়েছে, পরের জন 50 পেয়েছে, আর আগের জন পেয়েছে 25, তাহলে এখানে এদের গ্যাপ কত? পার্সেন্টেজে বলছি, পার্সেন্টেজ আর এদের গ্যাপ কত? সেই 25%। তাহলে আমরা কি এটা বলতে পারি যে 25% ইজ ইকাল টু 100? ভালো করে বোঝার চেষ্টা করবো, আমরা শুধু গ্যাপটা নেব এখন, ঠিক আছে? সেকেন্ড ক্যান্ডিডেটের সাথে প্রথম ক্যান্ডিডেটের গ্যাপ হচ্ছে গিয়ে 40, ঠিক আছে, আর 60, ঠিক আছে? 40 প্লাস 60 হচ্ছে গিয়ে 100 গ্যাপ, সেটাই যখন পার্সেন্টেজে গ্যাপ হচ্ছে সেটা হচ্ছে 50 মাইনাস 25, সেটা কত হলো? সেটা হচ্ছে 25%, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি যে 25% মানে 100 গ্যাপ। তাহলে এটা আমার তাহলে কত হবে, যদি আমাকে বার করতে বলেছে যে ম্যাক্সিমাম মার্কস অফ দ্য এক্সামিনেশন মানে 100%, ঠিক আছে? তাহলে আমি 100% কত হবে? 100 ইন্টু উপরে 100 নিচে 25, তাই তো? 100% নিচে 25%, ঠিক? তাহলে এটা হবে 25কে 4 বারে 100তে যায় মানে 400, এটা হচ্ছে আমার নির্ণেয় উত্তর, ঠিক আছে? 400 হচ্ছে কি আমাদের মেইন উত্তরটা, ঠিক আছে? তো এবার যারা সিজিএল এর প্রিপারেশন নিচ্ছে তারা খুব কম সময়ে কিভাবে অঙ্কটা করবে, এটা হচ্ছে তোমাদেরকে একটুখানি কি করে দিই। হ্যাঁ, তো এইটা হচ্ছে কি আমার মেইন মার্কস, সাম অফ দ্য স্কোরস, মানে সে কত টাকা, কত উপর থেকে নিচে অব্দি যে
যে মোট দুটো ক্যান্ডিডেটের যে ডিস্টেন্সটা বা যে কতটা কম, একজন কম করেছে একজন বেশি করেছে, মানে তোদের মধ্যে কতটা ফারাক রয়েছে, পার্থক্য রয়েছে, আর ডিফারেন্স ইন মার্কস, পার্সেন্টেজ মার্কস। ঠিক আছে, তাহলে মার্কসের ডিফারেন্স আর পার্সেন্টেজের ডিফারেন্স, এই দুটোকে বাই করে 100 দিয়ে গুণ করে দিলেই অঙ্কটা আমার একদম মিশিয়ে যাবে। ঠিক আছে, তোমরা সবাই কমেন্টে জানিও। আচ্ছা, পরের অঙ্কটা দেখছি। ইন অ্যান এক্সামিনেশন 20% of total number of students failed in history. ঠিক আছে, 15% of total number of students failed in Hindi and 5% of total number of students failed in both. ঠিক আছে, তো find the percentage of students who pass the both as subjects. ঠিক আছে, 20% হিস্ট্রিতে ফেল করে, 15% হিন্দিতে ফেল করে, আর 5% যারা আছে তারা দুটোতেই ফেল করেছে। তাহলে বলছে যে যারা পাস করেছে তারা কিসে কিসে পাস করেছে। ঠিক আছে, যেটা আমাকে এবার করতে হবে, দেখো এই 20-র মধ্যে 5% রয়েছে, ঠিক 20-র মধ্যে 5% রয়েছে, আবার 15-এর মধ্যেও 15% মধ্যেও 5% কিন্তু ঢুকে রয়েছে। ঠিক আছে, মানে 5% দুটোর মধ্যে রয়েছে, কিন্তু 20-র মধ্যে রয়েছে, 15-এর মধ্যেও রয়েছে। তোমাকে যেটা করতে হবে, তো এখান থেকে আমাকে একটাকে এলিমিনেট করতে হবে। যেমন তাহলে যদি ধরি যে যারা ফেল করেছে, কতজন ফেল করেছে, কিভাবে কতজন ফেল করেছে, মোট এক তো 20% ফেল করেছে, প্লাস 15%ও ফেল করেছে। আমরা জানি তো হিন্দিতে ফেল করেছে, হিস্ট্রিতে ফেল করেছে, তাদেরকে আমি ধরতে পারবো না, কারণ আমাকে চেয়েছে যে বোথ সাবজেক্টে পাস করেছে। যে কোনো একটা সাবজেক্টে বার করলে কিন্তু হবে না, বোথ সাবজেক্টে এখানে পাস করেছে, যারা পাস করেছে তাদেরকেই যা রাখতে হবে, মানে ফেল গুলোকে আমাকে আলাদা করে দিতে হবে। তাহলে 20% হিন্দিতে ফেল করে, হিস্ট্রিতে ফেল করে, আর হিন্দিতে ফেল করা হচ্ছে 15%। একটা জিনিস মাথায় রাখো, একটু ভালো করে দেখো যে এই 20%-এর মধ্যেও কিন্তু 5% রয়েছে, আর 15%-এর মধ্যেও 5% রয়েছে। তাহলে 5% কিন্তু দুবার রয়ে গেল। ঠিক আছে, আমি নিতে পারবো না এটা, 5% আমি একবার নেব, ডবল বিয়োগ করলে তো আমার উত্তরটা মিলবে না, তাই না? তবে একবার সেটাকে রাখবো, তাহলে দুবার রয়েছে, সেখান থেকে একবার রাখার জন্য আমাকে একবার একটা বিয়োগ করে দিতে হবে, তার মানে 5% আমি এখানে বিয়োগ করে দিলাম। ঠিক আছে, ভালো করে পড়বে, ঠিক আছে, ভালো করে শোনো ব্যাপারটা আমি কি বলতে চাইছি। তোমরা পারলে তোমরা ভিডিওর পেছনে যাও, পেছনে গিয়ে আবার সেটাকে দেখো, শোনো কথাটা কিভাবে বলছি। 20% ফেল হয়েছে, 15%ও ফেল হয়েছে, কিন্তু দুটোর মধ্যেই 5% ইনকর্পোরেট মানে ঢোকানো রয়েছে, লুকিয়ে রয়েছে, সেখান থেকে একটা 5% আমি বার করে দিলাম। তাই যেটা পড়ে থাকলো সেটা কত হবে, 15 আর 5-এ 10, 15 থেকে 5 বিয়োগ করলে 10, তাহলে পড়ে থাকলো 30%। ঠিক আছে, 30% পড়ে থাকলো। এবার তার মানে এটা হচ্ছে গিয়ে টোটাল ফেইল। বেশ, যদি আমি টোটাল ফেল পেয়ে যাই, এবার যারা পেয়েছে, এবার যারা পাস করবে, সেখান থেকে তার মানে আমি বিয়োগ করে দেবো 100% মাইনাস 30%। এটা একদম, এটা হচ্ছে গিয়ে একদম বোথ স্টুডেন্টস, বোথ সব সাবজেক্টে যারা যারা পাস করেছে। এখানে কিন্তু কেউ ফেল করেছে অমুক তমুক কিচ্ছু নেই। ঠিক আছে, এখানে যারা বোথ সাবজেক্টে পাস করেছে তারাই রয়েছে একমাত্র। ঠিক, তোমরা কারা কারা বুঝতে পারছো আমাকে কমেন্টে জানাও। ঠিক আছে, আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর লাইক বাটনটা অবশ্যই দিয়ে দিও। ঠিক আছে, ওটা আমাদের একটুখানি আমাদের একটুখানি উদ্বুদ্ধ করে সবসময় তোমাদের জন্য আরো বেশি বেশি করে ভিডিও আনার জন্য, তোমরা এটা করতে পারো। আচ্ছা, তো এবার ফর দ্য সিজিএল ক্যান্ডিডেটস অ্যান্ড এনটিপিসি ক্যান্ডিডেটস, এইটা হচ্ছে, আচ্ছা আমি ইরেজ করে দিচ্ছি। তাহলে এইটা আমরা এই কোশ্চেনের এই অ্যান্সারটা, এই
সূত্রটার মাধ্যমে আমি এটা কাজটা করেছি। পার্সেন্টেজ অফ দ্য স্টুডেন্টস হু পাসড ইন বোথ দ্য সাবজেক্টস 100 মাইনাস এক্স প্লাস ওয়াই। হ্যাঁ, এটা হলো এক্স, এটা হলো ওয়াই, আর এটা হলো জেড। ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। আর পার্সেন্টেজ অফ স্টুডেন্টস হু ফেইলড ইন আইদার সাবজেক্ট, শুধু জাস্ট ওইটুকু, শুধু জাস্ট এই পার্টটুকু করলেই হয়ে যাবে, যে কোনো একটা বা বোথ। এই যারা ফেল করেছে বা পাস করেছে এইটা বার করতে গেলে আমাদের কিন্তু এই ভাবে আমি কাজটা করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, শুধুমাত্র কি পাস করার জন্য এটা হবে? যদি কোশ্চেনটা উল্টো থাকতো, বলতো যে যদি 20% পাস করেছে, 15% পাস করেছে আর 5% পাস করেছে, তাহলে কতজন মোট ফেল করেছে? যদি এরকম কোশ্চেন থাকে তাহলে সেক্ষেত্রেও এটা একই রকম ভাবে অ্যান্সার হবে, শুধু পাসের জায়গায় ফেল হয়ে যাবে অ্যান্সার। বুঝা গেল? তাহলে এটা হচ্ছে কি আমাদের এটা হচ্ছে কি চটজলদি উত্তরটা, যে আমি খুব তাড়াতাড়ি যদি উত্তর বার করতে হয় তাহলে আমি সেক্ষেত্রে আমি এইভাবে এই সিস্টেমে আমি যদি ফেলি তাহলে আমি তাড়াতাড়ি উত্তরটা বার করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তারপরের কোশ্চেনটা, if due to 10% decrease in the price of sugar, Ram can buy 5 kg more sugar in 100, then find the actual price of the sugar. ঠিক আছে, অ্যাকচুয়াল প্রাইস বার করতে বলেছে আমাকে। ঠিক আছে, সুগারের অ্যাকচুয়াল প্রাইস বার করতে বলেছে। এখানে আমি ডিরেক্ট অ্যাকচুয়াল প্রাইসটা তাহলে কি হবে, আমি সেটা এই সিজিএল ক্যাডারদের জন্য এটা আমি ডিরেক্ট করব। ঠিক আছে, 5% ইনক্রিজ অফ দ্য সুগার। ঠিক আছে, তাহলে এখানে আমার আর হচ্ছে 10, এক্স হচ্ছে কতটা এক্সট্রা, 5 কেজি। ঠিক আছে, আর এ হচ্ছে 100। দেন ফাইন্ড দ্য অ্যাকচুয়াল প্রাইস অফ দ্য সুগার। তাহলে কিভাবে করবো, তাহলে আর ইন্টু এক্স 10 ইন্টু 5, আর এখানে হচ্ছে 100 মাইনাস আর মানে 90, তাই তো? 90 ইন্টু 100, এত কেজি, এত টাকা পার কেজি হবে কি ওর অ্যাকচুয়াল প্রাইস, সুগারের পার কেজির প্রাইস। ঠিক আছে, এটা হচ্ছে 50/2, তাহলে কত বেরোবে, 1/180। ঠিক আছে, এই অ্যান্সারটা বেরোবে। ঠিক আছে, এরপরে তাহলে আমি গেলাম, in an election contested by 2 candidates, one candidate got 30% of the total votes, still lost by 500 votes. ঠিক আছে, in an election contested by 2 candidates, one candidate get 30% of total votes and still lost by 500 ভোট। ঠিক আছে, তোমাদের মধ্যে সবাই যারা যারা ভোট দাও তারা জানবে যে অনেকগুলো ক্যান্ডিডেটসের নাম থাকে। ঠিক আছে, তার মধ্যে হয়তো দুজন ক্যান্ডিডেটসের মধ্যে খুব রেষারেষি চলে কারা জিতবে। ঠিক আছে, একজন ফার্স্ট একজন সেকেন্ড। তো এরকম বলেছে যে একজন ক্যান্ডিডেট 30% অফ দ্য টোটাল ভোটস পেয়েছে, মানে 30% পেয়েছে, কিন্তু সে পায়নি, স্টিল লস্ট বাই 500 ভোটস। লস্ট বাই মানে হচ্ছে তার সাথে যে কিনা জিতেছে তার পার্থক্য। তাহলে উইনার মাইনাস যে লুজার হয়েছে তার পার্থক্য হচ্ছে গিয়ে 500 ভোটস। ঠিক আছে, তাহলে ওয়ান ক্যান্ডিডেট, তাহলে লুজার যে পেয়েছে, লুজার হচ্ছে গিয়ে তাহলে 30% ভোট পেয়েছে। ঠিক, আমাকে একটু বলো যে যারা 30% লুজার যদি হয়, সে যদি 30% ভোট পায়,
তাহলে যে উইনার হবে সে কত পাবে ভাবো। একজন ক্যান্ডিডেট যদি 30% ভোট পায় তাহলে যে উইনার হবে সে কত পার্সেন্ট ভোট পাবে? কত? 70 না, তাই তো? তাহলে 70% ভোট পাবে ও। আচ্ছা, তাহলে আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে উইনার আর লুজার এর দুটোর মধ্যে পার্থক্য কত। একজন পেয়েছে 70%, একজন পেয়েছে 30%, মানে কত পার্সেন্ট হলো? 40%। এটা ইজিক্যাল টু কত? 500। ঠিক আছে, তাহলে যদি এটা হয়ে থাকে, তোমরা, আমি এটাকে পুরোটা ডিলিট করছি, তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে গিয়ে তোমরা পেছনে গিয়ে আবার এটাকে দেখতে পারো। তাহলে যেটা পেলাম সেটা হচ্ছে কি 40% ইজিক্যাল টু 500। ঠিক আছে, 40% ইজিক্যাল টু 500। তাহলে 100% কত? কত হবে? 500 ইন্টু 100 বাই 40%, উপরে নিচে দুটোতেই হবে। হ্যাঁ, আচ্ছা, এবার আমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে কি একটা কেটে দিই, আর এখানে হবে 25। ভুল করলে বলবে, আমি যদি ভুল করে থাকি তাহলে আমাকে বলবে সেটা। ঠিক আছে, কারণ এভাবে আমরা ভুল করতে করতে শিখবো, তোমরাও শিখবে আমিও শিখবো। হ্যাঁ, অবশ্যই পরীক্ষা হলে যেন ভুলটা না হয়। পরীক্ষা হলে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু ব্যাস, 1 নাম্বার মিস হয়ে যাওয়া মানে 1000 জন 10,000 জনের পেছনে চলে যাওয়া। পরীক্ষার হলে এই ভুলটা করবো না, এই ভুলটা করবো আমি যখন আমি প্র্যাকটিস করবো, সেই সময় ভুলটা করবো। ঠিক আছে, সেই সময় যদি ভুলটা করি তাহলে আমার ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু পরীক্ষার হলে যদি ভুলটা হয়ে যায় তাহলে কিন্তু চাপ আছে। ঠিক আছে, তাহলে 25 ইন্টু 5 হচ্ছে 1250, এটা হচ্ছে গিয়ে অ্যান্সার। ঠিক, তাহলে অ্যাজ ইট ইজ যারা কিনা সিজিএল ক্যাডার আছে তাদের জন্য, তাদের এইটা হচ্ছে কি তাদের মেইন অঙ্কটা, টোটাল নাম্বার অফ ভোট কাস্টেড। ঠিক আছে, এটা হচ্ছে তাদের কম সময়ে করে দেওয়ার জন্য। আমি এইভাবেই আমি অঙ্কটা করেছি। ঠিক আছে, আচ্ছা, তারপরে অঙ্কটা দেখি এবার। পপুলেশন অফ এ সিটি ইন 2004 এ কত ছিল? কত বলো তো? 10 লাখ। একটা শূন্য হবে, 10 লাখ ছিল। ঠিক আছে, যদি 2005-এ ইনক্রিমেন্ট হয় 15%, 2005-এ ইনক্রিমেন্ট 15% হয়, 2006-এ ডিক্রিমেন্ট হয়েছে। ঠিক আছে, 2006-এ ও যা ছিল সেখান থেকে 35% ডাউনে গেছে। ঠিক আছে, আচ্ছা, 2007-এ এখানে যা ছিল সেখান থেকে দেয়ার ইজ অ্যান ইনক্রিজ ইন 45%, তাহলে আবার ইনক্রিজ করেছে 45%। তাহলে একবার ইনক্রিজ করলো 15%, তারপর ডাউন হলো 35%, তারপরে আবার ইনক্রিজ হলো 45%। ঠিক আছে, এটা কিন্তু বুঝতে হবে যে এটা কিন্তু এর ওপরে ফার্স্টে ইনক্রিজ হলো, তার উপরে ডিক্রিজ হলো, তার উপরে ইনক্রিজ হলো আবার। ঠিক আছে, এটা কিন্তু 10,000-এর সঙ্গে হলো না কিন্তু, কারণ প্রতি বছর যখন ইনক্রিজ বা ডিক্রিজ হচ্ছে সেখানে কিন্তু 10,000-এর নাম্বারটা পাল্টাচ্ছে, ওটা কিন্তু পাল্টে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বলেছে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য 2007 সালের শেষে ফাইন্ড দ্য পপুলেশন অফ দ্য সিটি অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। ঠিক আছে, তাহলে আমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে গিয়ে ফাইন্ড দ্য পপুলেশন অফ দ্য সিটি। ঠিক আছে, আচ্ছা, আমাকে এটা একটা জিনিস বলো, এটা আমি একটু ফুল মুছে দিচ্ছি। 15% ডিক্রিজ যদি হয়, সরি ইনক্রিজ যদি হয়, তাহলে আগে যদি 100 থাকে তাহলে এখন কত হবে?
115, মানে 115/100 হচ্ছে কি আমার সংখ্যাটা। ঠিক আছে, যে সংখ্যাটা ছিল সেখান থেকে 115/100 গুণ করে যেটা হবে সেটা হচ্ছে কি আমার বর্তমানের ইনক্রিমেন্ট, মানে বর্তমানের যে পপুলেশন সেটা। আর 35% ডিক্রিজ মানে কি, আগে যদি 100 থাকে তাহলে এখন কত, 65, মানে 65%, 65/100। আর 45% ইনক্রিজ করেছে বলছে, এটা মাইনাস, এটা আবার প্লাস। ঠিক আছে, তাহলে কত হবে, 145/100। এটা হচ্ছে কি আমার এইভাবে এভাবে সে এগোচ্ছে। ঠিক আছে, তো এবার আমার মেইন অঙ্কটা চলে আসে। তাহলে এটুকু বোঝা গেল, প্রত্যেকটা ইনক্রিমেন্টের মধ্যে বা ডিক্রিমেন্টের সময় আমার যে ভগ্নাংশের যে চেঞ্জটা হচ্ছে সেই চেঞ্জটা কত আমার, সেটা আমি জানলাম ফার্স্টে। তাহলে এবার সেই হবে 1 2 3 4 5, 10 লাখ হয়েছে, দেখো তো ভুল করলাম নাকি, না না ভুল করিনি, 10 লাখ, একক দশক শতক হাজার অযুত, ঠিক আছে। তাহলে ফার্স্টে ইনক্রিমেন্ট হলো 115/100, তারপরে ডিক্রিমেন্ট হলো 65/100, তারপরে ইনক্রিমেন্ট হলো আবার 145/100। ঠিক আছে, তাহলে এখানে নিচের হ্যান্ডেল গুলো আমি কেটে যাব, 1 2 3 4 5 6টা সব কটাই কেটে যাবে। তাহলে পড়ে থাকবে 115 ইন্টু 65 ইন্টু 145। ঠিক আছে, এটাই হবে আমার অ্যান্সার। তোমরা তোমাদের কাজ হবে যে এই কোশ্চেন, এই যে অ্যান্সারটা আমি করলাম এর টোটালটা কত হবে সেটা বার করে আমাকে বলা। কোথায় বলবে, কমেন্টে বলবে, কমেন্টে আমাকে জানাবে যে এই টোটালটা কত, এই গুণটা করে কত হয়েছে। ঠিক আছে, এই গুণটা করে কত হয়েছে আমাকে তোমরা এটা কমেন্টে করে জানাবে। আর এইটা হচ্ছে কি আমাদের যদি ঠিকঠাক ইনক্রিজ হয়ে থাকে, মানে প্রত্যেক ইয়ারই শুধু ইনক্রিজ হতে থাকে বা ডিক্রিজ হতে থাকে একইভাবে, ধরো প্রত্যেক বছর ধরো 10% করে ইনক্রিজ হচ্ছে বা ডিক্রিজ হচ্ছে, সেক্ষেত্রে আমি কিভাবে বার করবো এই কোশ্চেনের অ্যান্সারটা, সেটা কিন্তু এইভাবে করতে হবে। আফটার এন ইয়ার, মানে 1 বছর 2 বছর 3 বছর, এন এর জায়গায় 1 2 3 এরকম বসাতে হবে। পি হচ্ছে কি যত ছিল, মানে 10 লাখ, আর আর হচ্ছে গিয়ে ওর পার্সেন্টেজটা কত পার্সেন্টে ইনক্রিজ করছে বা ডিক্রিজ করছে। ঠিক আছে, কত পার্সেন্টে করছে, তো 10% করছে, তাহলে 10/100 হবে। ঠিক আছে, আর এন হয়ে যাবে কত, এন হয়ে যাবে যত বছরের ধরে আমাকে বার করতে হচ্ছে। যদি বলে 3 বছর পর বার করতে বলছে, তো 3 হবে উপরে অ্যান্সার। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আমার একবারে যদি আমার স্টেবল জাম্প থাকে, মানে জাম্প বা ডিক্রিমেন্ট থাকে, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট থাকে, সেক্ষেত্রে আমার এই অঙ্কটা করতে হবে। ঠিক আছে, এবার যদি ব্যাপারটা বলে যে বলে দিল তোমাকে যে পপুলেশন এন ইয়ার্স অ্যাগো, তোমাকে পরের পপুলেশনটা বলে দিয়েছে, মানে ধরো তোমাকে 3 বছর পরের পপুলেশন তোমাকে বলে দিয়েছে। ঠিক আছে, বলেছে যে যদি সেফলি ও যদি একই হারে যদি ও বাড়তে থাকে বা কমতে থাকে, ঠিক আছে, তাহলে বলো তো দেখি 3 বছর আগে ওর কতটা ছিল। ঠিক আছে, এখন যদি সে 10 লাখ থেকে থাকে তাহলে আগে নিশ্চয়ই কম ছিল, কারণ বাড়ছিল। ঠিক আছে, তাহলে ওই কমটা কত, ওটা কত হচ্ছে। ঠিক আছে, 90,000 না 80,000, ঠিক আছে, না 80 লাখ, না 90 লাখ, না 10 লাখ। ঠিক আছে, ওটা আমাকে বার করতে, মানে মানে পেছনে যাবো এবার। প্রথম যে কোশ্চেন, প্রথম যে সূত্রটা আছে সেটা হচ্ছে কি পরেরটা বার করা, ফিউচারের। আর দ্বিতীয় যে সূত্রটা আছে সেটা হচ্ছে কি পাস্টেরটা বার করা। ঠিক আছে, আচ্ছা, অন্যান্য দিনের মতো এবারও আমি তোমাকে কিছু কোশ্চেন এক্সারসাইজ হিসেবে দিচ্ছি, সেই এক্সারসাইজগুলো তোমরা করবে।
আমাকে জানাবে, অবশ্যই জানাবে, ফোনের মাধ্যমে জানাতে পারো, তোমাদের ইতে দেওয়া আছে, মানে স্লাইডে আমাদের দেখো দেওয়া আছে, সেই ফোন নাম্বারে করতে পারো, আমাদের কমেন্ট করতে পারো, সেই কমেন্টের অ্যান্সার আমি দিয়ে দেবো, ঠিক আছে। আর ভালো লাগলে অবশ্যই তোমরা এটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকো আমাদের, ঠিক আছে। তোমরা আমাদের জন্য, আমরা আরও এরকম মজার মজার কিছু ভিডিও আনতে থাকবো, ঠিক আছে। আসি তাহলে, টাটা।